ঠিক আছে, দেখো আমরা তাহলে এয়ারপোর্টটা লাস্ট পড়েছিলাম। এয়ারপোর্টের একটা অঙ্ক আছে, ঠিক আছে? অঙ্কটা কলেজ না যাওয়া পর্যন্ত আমি করাতে পারছি না, কারণ খাতাটা আমার কাছে নেই আর বইটাও নেই। ওটা ওখানেই পড়ে আছে, ঠিক আছে? ওটা থাকলো আপাতত। আর আজকে ইউনিট 3টা শুরু করছি, রেলওয়ে ইঞ্জিনিয়ারিং যেটা ছিল, ঠিক আছে? রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ডেফিনেশন কেউ দিতে পারবে? কেউ বলতে পারবে ডেফিনেশন অফ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং? So, sir, that branch of engineering which deals with railway. ডিলস উইথ রেলওয়ে এরকম বললে হবে? রেলওয়ে মানে কি? রেলওয়ে মানে হচ্ছে একটা হিউজ, কি বলবো, একটা হিউজ, কি বলবো, হিউজ মিডিয়া কি অফ ট্রান্সপোর্ট, হিউজ মিডিয়াম অফ ট্রান্সপোর্ট। দেখো বেশি ডেফিনেশন দিচ্ছি না। amongst the different modes of transport, railway have their greatest utilization in the transport of large volume of heavy and bulk commodities and passenger over long distance with safety, comfort and convenience. ঠিক আছে, এটা হলো তোমাদের ইঞ্জিনিয়ারিং টার্মসের ডেফিনেশন অফ রেলওয়ে। ফার্স্ট রেল যেটা হয়েছিল আমাদের মুম্বাই থেকে থানে ইন 53? 1852, 52 ফার্স্ট রেলওয়ে বিল্ড হয়েছিল। রেল লাইন বিল্ড হয়েছিল 1852। আর ডিস্টেন্স মানে ফার্স্ট চালু হয়েছিল প্যাসেঞ্জার ট্রেন, সেটা 1853 এপ্রিল 16। এই দুটো ডেট মনে রাখবে, এমসিকিউতে দুটো একটা কোশ্চেন থাকেই থাকবে, হয় 1852 থাকবে না 1853 থাকবে, যে কোনো একটা ডেট ইয়ার তোমাকে কোশ্চেনে দেবেই। মুম্বাই থেকে থানে ফার্স্ট রেলওয়ে বিল্ড হয়েছিল, আর প্রথম প্যাসেঞ্জার ট্রেন কভার করেছিল 34 কিলোমিটার, যেটা 1853-তে এপ্রিল 16। এটা হলো হিস্ট্রি অফ রেলওয়ে। এই মেসেজ করানো হতো, ওই যে। এবার দেখো কে করেছিল, কিভাবে করেছিল, কে করেছিল। দেখো ফার্স্ট রেলওয়ে এবার ফার্স্ট ইন্ট্রোডিউস টু ইন্ডিয়া in 1853 from Bombay to Thane. Look, a British engineer, Robert Martrell Breton, was responsible for the expansion of railway from 1857 onwards. The Allahabad Jabalpur branch line of the East Indian Railway have been opened in June 1867. বুঝেছো? মানে ফার্স্ট মুম্বাই থানে ওঠার পর শুরু হয়েছিল 1860-তে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে, যেটা হচ্ছে আলাহাবাদ থেকে জব্বলপুর, ঠিক আছে? নেক্সট কি হয়েছিল 1951 সালে? The system were nationalized as one unit, the Indian Railway, becoming the one of largest network of the world. ঠিক আছে, 1951 সালে ওভারঅল ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ানে ইন্ডিয়ার নাম উঠেছে, যেটা হচ্ছে রেলওয়ে কানেকশন। ঠিক আছে, এই তিনটে সালগুলো যেন মনে থাকে, একটা 1951, 1867, 1857। ঠিক আছে, ইন্ডিয়ান রেলওয়ে ইজ দ্য ওয়ার্ল্ড নাইন্থ লার্জেস্ট কমার্শিয়াল অর ইউটিলিটি এমপ্লয়ার। কত এমপ্লয়ার দেখতে পাচ্ছ? নাইন্থ লার্জেস্ট কমার্শিয়াল অর ইউটিলিটি এমপ্লয়ার, কিন্তু বর্তমানে সেটা বিক্রি হতে চলেছে। বাই নাম্বার অফ এমপ্লয়েজ উইথ ওভার 1.4 মিলিয়ন এমপ্লয়িজ অ্যাজ রোলিং স্টক। বুঝতে পারছো কত লোক কাজ করতো তাহলে? এটা ছিল 31 মার্চ 2013 পর্যন্ত। অ্যাজ অন 31 মার্চ 2013, 23,541 কিলোমিটার হয়েছে। অফ দ্য টোটাল 65,000 কিলোমিটারের 23,541 কিলোমিটার পুরোটাই রুট লেন্থ ওয়াজ ইলেকট্রিফাইড হয়েছে। টোটাল কিলোমিটার ছিল 65,000 কিলোমিটার, তার থেকে 23,000 কিলোমিটার ইলেকট্রিফিকেশন হয়েছিল মার্চ 2013-তে। ঠিক আছে, ইন সায়েন্স 96 থেকে অলমোস্ট অল ইলেকট্রিক সেকশন অন ইন্ডিয়ান রেলওয়ে ইউজ 25,000 ভোল্ট এসি ট্রানজেকশন। তাহলে কত ভোল্টে কারেন্ট থাকে ইলেকট্রিক লাইনগুলো? কোনগুলো 25,000 ভোল্ট থাকে, ঠিক আছে? রেলের লাইনগুলোতে 25,000 ভোল্ট। ইলেকট্রিশিয়ান কত হয়েছিল 2013 পর্যন্ত? 23,541 কিলোমিটার। ঠিক আছে, নেক্সট আসছি অ্যাডেশন অফ হুইল। এই অ্যাডেশন অফ হুইল এটার মানে কি বলতে পারো? কেউ বলতে পারবে কি লেখা আছে এখানে?
অ্যাডেশন অফ হুইল, দুটো চাকার সাথে রেল লাইনের যে ঘর্ষণটা হয়েছে মানে ফ্রিকশন যেটা, সেটাকে আমরা অ্যাডেশন অফ হুইল বলছি। ক্লিয়ার? কি বল অ্যাডেশন হুইল কোনটা? দুটো চাকার সাথে রেল লাইনের যে ঘর্ষণটা সেটাকে আমরা অ্যাডেশন অফ হুইল বলছি। লিখে দিচ্ছি দেখো, অ্যাডিজিং অফ স্লিপার, এটা হচ্ছে রেলের যে লাইনগুলো চাপানো থাকে, চাপানোগুলো সিমেন্টে দেখবে সাদা সাদা কিছু থাকে, বা আগেকার দিনে শালকাঠের থাকতো ওই স্লিপার গুলো, ওগুলোকে আমরা স্লিপার বলছি। ঠিক আছে, এই স্লিপার গুলো দেখবে লাস্টের শেষের দিকটা একটু করে অ্যাঙ্গেল করে ওঠানো থাকে, খেয়াল করেছো কেউ? হ্যালো? হ্যাঁ হ্যাঁ। একটু দেখবে ডান দিকে শেষ দিকে ওঠানো থাকে উপর দিকে করে, ওটা হচ্ছে স্লোপ। কত স্লোপে থাকে? 1/20। ঠিক আছে, এই একের 20 স্লোপ করে ওঠানো থাকে। কারণ কি? কারণ রেল লাইনটা যখন প্লেস করা হয় ওটা একটা ওঠানো থাকলে দুটো ইকুয়াল পার্ট অ্যাভেলেবেল করে, সেই জন্য। In the order to obtain inward slope of 1/20 for the railway, the sleeper are cut from a table, and the process cutting the wooden sleeper or casting concrete sleeper according to know as adhesing of sleeper। সেটা উডেন স্লিপার হতে পারে, কাস্টিং স্লিপার হতে পারে, কিন্তু যে স্লোপটা অ্যাঙ্গেল করে ওঠানো থাকে 1/20 তে, সেটাকে আমরা অ্যাডহেসিং অফ স্লিপার বলছি। নেক্সট দেখো আসছি অ্যাসপিড। অ্যাসপিডটা হচ্ছে যেখানে আমাদের কাজও হয়ে থাকে, মানে লোকোমোটিভ বা ইঞ্জিনের যেখানে কাজ হয়, সেখানে দেখবে সাইড রেল লাইনের পাশে এই ছবি যে দেখতে পাচ্ছ, পাশে দেখবে সিমেন্ট দিয়ে একটা মেশিনারি করে বানানো থাকে, এই পোর্শনটাকে আমরা অ্যাসপিড বলছি। এই যে সিমেন্ট দিয়ে যে বানানো আছে মেশিনারি করে, এটাকে আমরা অ্যাসপিড বলে থাকছি। ঠিক আছে, এটা অ্যাসপিড কেন বলছি? কারণ আগেকার দিনের ট্রেন যেগুলো কয়লা চলতো, ঠিক আছে, সেই কয়লার থেকে পাস, মানে কয়লাগুলো পুড়লে তো একটা পাস পাওয়া যেত, সেই পাসগুলোকে বা ডাস্টগুলোকে ওখান থেকে নিয়ে নেওয়া, সেই জন্য এই অ্যাসপিডটার প্রয়োজন। এটা হচ্ছে সেই জায়গা, সেই অ্যাসপিডের জায়গা। নেক্সট হচ্ছে ব্লাস্ট। ব্লাস্টটা কি বলতে পারবে? ব্লাস্টটা হচ্ছে যে ছোট ছোট যে বড় বড় পাথরগুলো থাকে, বাসালগুলো, ওই পাথরগুলোকে আমরা ব্লাস্ট বলছি। ঠিক আছে, granular material used in packing under the and around the sleeper to transform load from the sleeper। মানে এখানে যে লোডটা থাকে সেই লোডটাকে ভূমিতে ট্রান্সফার করা, এই হচ্ছে বেসাল্টের যেটা হচ্ছে কাজ। এটা হচ্ছে বড় বড় পাথর যেগুলো, সেগুলোকে আমরা বেসাল্ট বলছি। ঠিক আছে, নেক্সট দেখো আসছি চেক রেল। চেক রেল হচ্ছে যে তুমি যে লাইনটা করছো বা যে লাইনটা হচ্ছে, ঠিক আছে, সেটা কত কার্ভে থাকছে, সেই কার্ভটাকে আমরা চেক রেল বলছি। এই এখানে ছবিটা দেখতে পাচ্ছ, দেখো, এই একটা লাইন, এই একটা লাইন, বুঝেছে, দুটো লাইন থাকলো, দুটো লাইন, এই দুটো একটা, এটা ইনার আউটার, এটা ইনার, বুঝেছে। ইনার লাইনের পাশে দেখবে আরেকটা করে লাইন দেওয়া থাকে, অ্যাঙ্গেল গুলো বা টার্নিং, যেখানে টার্নিং আছে সেখানে, ঠিক আছে, এই টার্নিং গুলোকে আমরা চেক রেল বলে থাকি। কারণ কি এগুলোকে? কারণ এগুলো হচ্ছে আমার ইন কেস যদি কোনো কিছু হয়ে যায় হঠাৎ করে, তখন এই লাইনটা আমাকে সাপোর্ট করবে, লাইনচ্যুত হয়ে থেকে এই লাইনটা আমাকে সাপোর্ট করে, যার জন্য এটাকে আমরা চেক রেল বলছি। এই দেখো, এই যে একটা একটা লাইন যখন করে দেখবে, লাইনটা এখানে এসে এখানে এসে এখানে এই লাইনে মিট করে না, তাহলে ইকুয়াল লাইন এক ডিস্ট্রিবিউশন থাকে, কিন্তু এই লাইনটা সাপোর্ট থাকে, তার জন্য এটাকে আমরা চেক রেল বলা হয়। নেক্সট আসছে বিয়ারিং প্লেট। ঠিক আছে, ছবিটা দেখা আগে, এটা দেখো, বিয়ারিং প্লেট হচ্ছে তোমার লাইন যেটা, সেটাকে আমরা বিয়ারিং প্লেট বলছি। কিভাবে? দেখো লাইনটা এরকম নিচে দেখবে, নিচে এটা স্লিপার দিয়ে থাকলো, এই যে এটা স্লিপার থাকলো, এর উপর লাইনটাকে বস করানো থাকে এইভাবে, এই পোর্শনটাকে আমরা বেয়ারিং প্লেট বলছি পুরোটা, এই জায়গাটাকে। এটা লাইনটা থাকলো, ছবি একটা ছিল, এই যে দেখতে পাচ্ছ,
হুম। স্লিপারের উপরে দেখবে এরকম করে একটা পোর্শন দেওয়া থাকে, খেয়াল করেছো কি কেউ? হ্যাঁ, ওই মানে ওটা ঢালাইয়ের মধ্যে পুরো একবারে ঢুকানো থাকে। ঢালাইয়ের, হ্যাঁ ঢালাইয়ের সাথে এটা দেওয়া থাকে। ওই যেটা দিয়ে ঢালাইয়ের জিলিপিগুলো সাথে আটকানো এটা, থাকে। হ্যাঁ এটা, এটাতে ঢালাইয়ের সাথে দেওয়া থাকে। আর লাইনটা এইটার মাঝ, এই যে ফাঁকাটা দেখছো, এই ফাঁকা জায়গাতে লাইনটা বোস করানো থাকে, ঠিক আছে? দিয়ে এই আংটা দিয়ে এগুলোতে আটকানো থাকে। তাহলে এই প্লেটটাকে আমরা বেয়ারিং প্লেট বলছি। ক্লিয়ার? এইখানে দেখো, এই যে এটা তো লাইনটা, এটা লাইনটা, এইটা ওই প্লেটটা যেটা আমার বেয়ারিং প্লেট, এটাতে ওই লাইনটাকে আটকানো থাকে। ক্লিয়ার? এটাকে আমরা বেয়ারিং প্লেট বলছি। এটা কি দিয়ে তৈরি হয়? মাইল্ড স্টিল or cast iron plate used for fixing the rail with wooden sleeper or concrete sleeper. হয়েছে? বিয়ারিং প্লেট কোনটা বুঝা গেল? হুম। মহিউদ্দিন, কুশল, হ্যালো, এই কোনো রেসপন্স নেই যে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তোমাকে আমি জিজ্ঞেস স্লিপারের করিনি। সাথেই যেগুলো লাগানো থাকে। যাকে তোমাকে জিজ্ঞেস জিজ্ঞেস করিনি বল। আমি এদের মানে কেউ নেই নাকি এখানে? স্যার আমি ওই সন্দেহের জন্যই কথাটা বললাম, নাহলে বলবেন ঘুমিয়ে গেছে। কুশল দাস, কুশল, ঘুমিয়ে পড়েছে, মহিউদ্দিন শেখ, অন করে দিয়ে ঘুমিয়ে পড়েছে। মহিউদ্দিন, মহিউদ্দিন, সবাই টাইম মতো জয়েন হয়েছে। জয়েন করে চলে জোরে গেছে, হাঁপুন একবার। জয়েন করে জোরে সব বন্ধ। হাঁপুন। স্যার আমি আছি, আমি আছি। এই দেখো, যাকে ডাকেন না সে সারা তুমি দেয়। একটা ওকে মানে ওকে ডেকেছি। ও আচ্ছা। সৌমিতা বললো তো। মানে কি আমি বকে যাচ্ছি আর এদিকে কেউ নেই? আমি সবগুলো লেট করাচ্ছি, দাঁড়া। বের করে দিন। এক এক করে ডাকবো, না থাকলে বাদ দিয়ে দিচ্ছি, বার করে স্যার দিচ্ছি। আছি, ওই আমি দেখো, আছি কিন্তু। আমিও আছি। তুমি আছো, আমি বেয়ারিং প্লেট কি বললাম বলো তো? পূজা? হ্যাঁ মনে নেই স্যার। হ্যাঁ, তাকে দেখতে পাচ্ছ সব? সব রেকর্ড প্রমাণ আছে, প্রমাণ সব আছে। অন্বেষা সাহা আছো? অন্বেষা সাহা আছো? নেই, ওকে বার করে অফিসে দিলাম। আছে বলুন। কোথায় বললো? ইন অফিস লিখেছে স্যার। কোথায়? কুশল ঘুম থেকে উঠে পড়েছে। আচ্ছা, আচ্ছা। কে কোন তাহলে থেকে কুশল কোথায়? কুশল কোথায়? কুশল, ও কুশল। হ্যাঁ স্যার বলুন। স্যার বাবু আজকে তারা নূর আলম আজকে জয়েন হয়েছে দেখুন। ও 3টে না হলেও সকাল হয় ওর আজকে উঠে পড়েছে। আর তোকে কি বলছে সেটা শোন। ওই তো ও ভেবেছে। মহিউদ্দিন, মহিউদ্দিন, এই ছেলে নেই, একটা গেল। এমনি নূর আলম হ্যাঁ স্যার, আছি। আছে, এই সব জয়েন হয়েছে। আচ্ছা, বাকিগুলো আছে, ঠিক আছে, ঠিক আছে। বিয়ারিং প্লেট হলো। নেক্সট দেওয়া আছে চেয়ার। হয়েছে? এই চেয়ার কি? চেয়ারটা হচ্ছে পিস্টন, যেটা, ঠিক আছে, মানে লাইনের যে উপরে পিস্টনটা থাকে ওটাকে আমরা চেয়ার বলছি। মনে থাকবে কোনটা বললাম? স্লিপারের উপর যে বেয়ারিং এর উপর যে লাইনটা পাচ্ছি, লাইনটা পাতার যে উপর পোর্শনটা, সেটাকে আমরা পিস্টন বলছি। পিস্টন, সেই পিস্টনটাকে আমরা চেয়ার বলছি। মনে থাকবে? মানে যেটা এগুলো দিয়ে চেয়ার লাইনটা, কোনটা? যেটা দিয়ে মানে চাকাটা যাচ্ছে সেটা। চাকাটা যাচ্ছে, হ্যাঁ, ওটাকে আমরা পিস্টন বলছি, ঠিক আছে। নেক্সট আসছি কোনিং অফ হুইল। এই কোনিং অফ হুইল, এটা হচ্ছে রেলের চাকা। এই ছবিটা দেখো, ছবিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। এটা রেলের চাকাগুলো, ঠিক আছে, এটাও চাকা, এটাও চাকা। এটা দেখো, একটা অ্যাঙ্গেল রয়েছে, দেখতে পাচ্ছ? এটা অ্যাঙ্গেল পুরো রয়েছে। পুরো হ্যাঁ। একটু জুম করো, দেখতে পাবে। আমি যেখানে মাউস পয়েন্টে দিচ্ছি, দেখো, একটু জুম করো, দেখতে পাবে। দেখো, দেখা যাচ্ছে। এটা একটা অ্যাঙ্গেল রয়েছে, দেখো, দুদিকে দুটো অ্যাঙ্গেল রয়েছে। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা কোনিং অফ হুইল বলছি। এটা রেলের চাকাতে একমাত্র থাকে, অন্য কোথাও না।
কারণ কি? কারণ স্লিপার লাইনের সাথে এটা বোস করানো থাকে, বসে যায়, মানে যাতে অ্যাক্সিডেন্ট বা ফল ডাউন যাতে না হয়, সেই জন্য এটাকে আমরা কোনিং অফ হুইল বলছি। এখানে লিখে দিয়েছি দেখো, কোনিং অফ হুইল ইজ হোয়াট অ্যালাউস এ ট্রেন টু টেক এ টার্ন উইথাউট স্লিপিং। যদি ওটা ইকুয়াল থাকতো স্লিপ করতো, যেহেতু অ্যাঙ্গেল রয়েছে তার জন্য স্লিপার হবে না। এটাকে আমরা কোনিং অফ হুইল বলছি। এই টার্মটা কিন্তু মনে রাখবে, কোনিং অফ হুইল কি এটা 5 নম্বরে ডেফিনেশন দেয়, এই ছবিটা কিন্তু লাগবে। হোয়াট ইজ কোনিং অফ হুইল 3 নাম্বার বা 5 নাম্বার, একটা দেবেই দেবে। এই ছবিটা আঁকতে হবে তোমাদের, ক্লিয়ার? এটা তোমার অ্যাকচুয়াল ছবি যদি দেখতে পাও, আর এটা হচ্ছে যে হ্যান্ড ডায়াগ্রাম ছবি, তোমাদের এই ছবিটা আঁকতে হবে। নেক্সট, ক্রিপ অফ রেল। ক্রিপ অফ রেল, ক্রিপ অফ রেল হচ্ছে, জয়েনিং এই মহিদিন এসে দাঁড়া, মহিদিনকে ধরো তো সবাই মিলে। আজকে কোথায় এসেছি। পালিয়ে গেছিলে? কোথায় পালিয়ে গেছিলে মহিদিন? হ্যাঁ স্যার, পালাইনি, কে ফোন করেছিল কেটে গেল। কে ফোন করেছিল কেটে গেল? এরা কে ফোন করেছিল নাকি? কে ওকে? করেছিল? হ্যাঁ স্যার। কে ফোন করেছিল? কে ফোন করেছিল? ওই স্যার একটা বন্ধু। কোন বন্ধু? তোমাকে আমি ফোন করেছিলাম। না স্যার। তোমাকে আমি ফোন করেছিলাম একটা অন্য নাম্বার থেকে। ভয়েসটা কি স্যারের মতো ছিল না অন্য? বল। ও আর পাত্তা পাওয়া যাবে না, ছাড়ো। দেখো ক্লিপ অফ রেলটা দেখো, দেখবে লাইনে, রেল লাইনের সাথে যখন লং ডিস্টেন্স হয়, ডিস্টেন্স যদি লং হয়, মানে মানে ঠিকঠাক স্ট্রেট ভাবে মুভ করার জন্য লাইনের মাঝে মাঝে দেখবে এরকম করে একটা জয়েন্ট করা থাকে, খেয়াল করেছো? মানে যেখানে জয়েন্ট করি দুটো লাইনকে, সেই জায়গাতে নয়। এটা ছাড়াও দেখবে মাঝে মধ্যে লাইনের উপর এরকম করে একটা জয়েনিং দেওয়া আছে। এই পয়েন্টস গুলোকে আমরা ক্রিপ অফ রেল বলছি। এটার কারণ কি? যে এখান থেকে কিছুটা দূরেই তুমি দেখতে পাবে লাইনটা জয়েন্ট আছে, দুটো লাইনকে একসাথে জয়েন করছে, ঠিক আছে? আর জয়েন করার জন্য এই জায়গাটা যাতে বেঁকে না যায়, সেই হিসেবে এই ক্রিপ অফ রেলটা আমার প্রয়োজন। ঠিক আছে? এখানে লিখে দিতে হবে লংগিটিউডাল মুভমেন্ট অফ রেল ইন এ ট্র্যাক ইজ নোন এন্ড ক্রিপ অফ রেলস। ক্লিয়ার? তাহলে এই পোর্শনটাকে আমি ক্রিপ অফ রেল বলছি। নেক্সট আসছে ড্রপ পিটস, ঠিক আছে? এটা হচ্ছে লোকো শেড, মানে যেখানে শেড গুলো থাকে বা ইঞ্জিন যেখানে রেস্ট নেয় সেই জায়গায় থাকে। দেখো রেলের নিচে দেখো চেন, ইয়েগুলো দেখতে পাচ্ছ, চাকার নিচে চেন বানানো রয়েছে, এটাকে কি দেখেছো কেউ কোনোদিন? এই প্রথম দেখলাম। এই প্রথম দেখলে রেলের নিচে চেন থাকে, তাই তো? স্যার ওরম ভাবে শুয়ে দেখিনি তো, চেন দেখতেই পাই না। এই তো চেন দেখতে পাচ্ছি ছবিতে, আমি তো দেখাচ্ছি। এটা এটা ভিতরে থাকে, কি হয়েছে? দেখতে পাচ্ছি। এই দেখো চেনটা দেখতে পাচ্ছ, এটা হুইলের সাথে এগুলোকে বাঁধা থাকে, এই যে এক্সেল গুলো আছে এই এক্সেলে চেনটাকে আটকানো থাকে, দুদিকে কিন্তু থাকে না। এই চেনটা দেখো এই বরাবর আছে, আবার ওই এক্সেল থেকে দেখো একটা চেন ওই বরাবর আছে, এদিকে কিন্তু নেই এক্সেলটা, এই বরাবর চেনটা নেই, চেনটা আছে ওই বরাবর আবার, ঠিক আছে? এই ড্রপ পিচটা হচ্ছে তোমাদের, এটা একটা লোকো সেট যেখানে করা হয়, মানে সেট গুলো ওই সেটে রিপেয়ারিং করার জন্য এই পোর্শন, যেটা হচ্ছে ড্রপ পিচ। আগে যেটা পড়লাম আমরা, কি একটা কি পড়লাম, উম, এটা কি বললাম আমরা? অ্যাসপিড, তাই তো? স্পিড। হুম। এটা আমরা অ্যাসপিড পড়লো, আর এটা যেটা পড়ছি এটা হচ্ছে ড্রপ পিচ, ডপিট। এস। হয়েছে? তাহলে অ্যাসপিডটা ওই অ্যাস গুলোকে কালেক্ট করে ফেলে দেওয়ার জন্য, আর ড্রপ পিট হচ্ছে লোকো সেটে থাকে যেখানে রিপেয়ারিং করার জন্য কাজে লাগে, এটা হলো ড্রপ পিটস। নেক্সট হচ্ছে এক্সামিনেশন পিটস, হয়েছে? এক্সামিনেশন পিটসে তুমি যে কনস্ট্রাক্ট করা হয় যেখানে ইঞ্জিনটা ঠিকঠাক ভাবে মুভ করছে কিনা দেখার জন্য, সেটা হচ্ছে আমার এক্সামিনেশন পিটস।
এগুলো মনে রাখবে দেখো নামগুলো। নেক্সট হচ্ছে দেখো ডিটেক্টরস, হয়েছে? এটা দেখো একদম নিচে একটা ছবি দেখতে পাচ্ছ, হ্যাঁ, দুটোই প্লেটের মতো আছে। এই এই জায়গাটা দেখো, হুম। পেয়েছো দেখতে? হ্যাঁ। পাচ্ছি স্যার। হ্যাঁ, এইখানে এটাকে আমি ডিটেক্ট করি। কি ডিটেক্ট করি না, যে চাকাগুলো বা যে মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে, সেই মুভমেন্টটাকে ঠিকঠাক রাখার জন্য বা কোনো সিগন্যালে যদি প্রবলেম থাকে সেই প্রবলেমটাকে, এই যে এখানে একটা সিস্টেম দেখো, দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ হ্যাঁ হয়েছে? তাহলে ফার্স্টে তোমার এক্সেলটা এখানে মুভ করছে, হয়েছে? এক্সেল যদি মুভ করার সময় বুঝতে পারে যে তোমার একটা এক্সেলে প্রবলেম রয়েছে, তাহলে ও এইখান থেকে তোমাকে সিগন্যাল দেবে। কোথায় দেবে না, সামনের সিগন্যালে, ওখানে তোমাকে দাঁড় করিয়ে দেবে। তোমাকে দিচ্ছে না, মানে সামনে যে সিগন্যাল থাকবে সেটা লাল হয়ে যাবে। এটা হচ্ছে ডিটেক্টরের কাজ, এটা ফুললি সেন্সর। এ তোমাকে দেখছে এক্সেলে কোনো প্রবলেম আছে কিনা, এক্সেলের সাথে হুইলের যদি থেকে থাকে, এখানে ও এটাকে পাস করে, এখানে এখান থেকে পাস করে পাসিং কোথায় যাবে, একদম তোমার সামনের সিগন্যাল, বুঝেছো? এটা হচ্ছে ডিটেক্টরের কাজ। এ দেখো, a defect detector is device used located on railroads to detect excel and signal problem in passing train, বুঝতে পারছো? And the detectors are normally integrated into the tracks and often including sensor to detect several different kinds of problem that could occur. বোঝা গেল ডিটেক্টরের কাজ কি? এটা ছাড়াও আরেকটা দেখবে, মানে যেগুলো জাংশন, ঠিক আছে, জাংশনে যখন এক্সপ্রেস ট্রেন ঢোকে, লোকাল ট্রেন না, এক্সপ্রেস ট্রেনগুলো যখন ঢোকে, ওখানে দেখবে বড় বড় সাদা রঙের লাইট দেওয়া থাকে। এটা কি কেউ খেয়াল করেছো? একদম লাইনের সাথে দেখবে বড় বড় সাদা রঙের লাইট থাকে, ওখানে একজন কন্টিনিউ ওয়াচম্যান বস করানো হয়। খেয়াল করেছো কেউ এটা? না, দেখিনি। কেউ কেউ না, কেউ না। হাওড়া স্টেশন কেউ ঢুকোনি কোনোদিন? আমি তো কতবার দেখেছি, লোকাল ট্রেনেও আমি দেখেছি ওটাকে। যেদিন যাবে এবারে পরের দিন দেখবে, ঠিক আছে? হুম, বড় বড় দেখে দুদিকে দুটো সাদা লাইট দেওয়া থাকে, ওখানে একজন লোক কনস্ট্যান্ট বসে থাকে, ও ওখানে চেক করার জন্য দেখে থাকে। ওখানে একবার পাসিং করে চেক করে নেয়, আর একবার আর লাইনে এরকম দেওয়াই থাকে, ঠিক আছে? এখানে ডিটেক্টরের কাজ হচ্ছে এটা, যে দেখা। থাকবে না, যাবো এগো না, এটা পুরোটা একবার ব্যাক করবো? এগুন। হ্যাঁ, এগোবো না ব্যাক করবো? প্রথম থেকে আসবো দেখো। না, এগুন। এগোবো, বাকিটা কি বলছো? আবার না একটুখানি করে দিন না, অসুবিধা নেই। এটা অনেকটা আছে, এটা টোটাল এগো 222 স্লাইড আছে। নেক্সট দেখো হগ রেল, হয়েছে? এই হগ রেলটা কি? এটা কারণ হচ্ছে একটা মেজারমেন্ট। কি মেজার করি? যে টোটাল ডিস্টেন্সটাকে মেজার করা, সেটা হচ্ছে হগ রেল। যেখানে দেখিয়ে দিচ্ছি, এটা দুটো লাইন তো, ঠিক আছে, এই যে একটা লাইন, এটা একটা লাইন, এখানে জয়েন্ট আছে, ঠিক আছে? এই যে জয়েন্টটা করছি, জয়েন্টটা তো আমরা কি সেই রেলের চাকা উপর দিকে উঠে এটা পড়েছিলাম না ছোটবেলাতে, পড়েছিলাম হ্যাঁ তো সবাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা এই পোর্শনটাতে থাকে, যেখানে দুটো লাইন জয়েন করা থাকে। তাহলে এই দুই পোর্শনটাকে, রেল লাইনের মাঝে ফাঁক রাখা হয় কেন? হ্যাঁ, ওই পোর্শনটাতে আমরা হগ রেল বলছি, ঠিক আছে? বুঝলাম। এটা কখন হয়? এটা অ্যাকচুয়ালি আমরা একটা মেজারমেন্ট করি, ঠিক আছে? এদিকে দেখো স্ট্রেট এজ 1 মিটার, এদিক থেকে 1 মিটার, এদিক থেকে 1 মিটার, এখান দিয়ে দুটো লাইনকে টেনে বেঁধে দেওয়া হয়, ঠিক আছে, যাতে বেন্ড হওয়ার পর পড়ে না যায়, ঠিক আছে? বা ডাউনওয়ার্ডস বেন্ড যেতে হয়, উপর দিকে যাতে না ওঠে, বেন্ডটা কোন দিকে হয়, নিচ দিকে হয়, বুঝেছে? এই দেখো, দ্য বেন্ড ডাউনওয়ার্ডস এট দ্য জয়েন্ট, বুঝেছে?
এই যে ট্র্যাকটা দিয়ে এটা বেঁধে দেওয়া হয়, এদিকে 500 মিলিমিটার, এদিকে 500 মিলিমিটার, টোটাল 1 মিলিমিটার। ঠিক আছে, এই যে মেজারমেন্টটা করলাম, এই মেজারমেন্টটাকে আমরা হগিং অফ রেল বলছি। এটা বেনটা যাতে মানে বেঁকে গেলে যাতে এটা নিচ দিকে নেমে যায়, উপর দিকে যাতে না উঠে, তাহলে অ্যাক্সিডেন্টের প্রভাবটা কম। নিচ দিকে নেমে গেলে ডাইরেক্টলি এটা একটু আপ ডাউন ডাউন হয়ে রেলটা বেরিয়ে যাবে, আর যদি উপর দিকে হয়ে যায় সেক্ষেত্রে পাল্টি হয়ে যাবে। ঠিক আছে? সেই জন্য এটাকে আমরা হগ রেল বলছি। ক্লিয়ার? হুম। পুরো ক্লিয়ার? এই স্যার। ইন্টারসিটি রিজার্ভেশন 102 টাকা দিবি, 102 টাকা আমাকে দাও। কেন স্যার? নেক্সট দেখো কিনস। কিনসটা হচ্ছে মানে যেখানে কোনো গজ থাকে না বা নর্মাল লাইনটা পাতা থাকে, আঁকা বাঁকা হয়, দেখো লুজ জয়েন্ট হয়েছে, the lateral shift in rail due to loose joint and defective gauge called nicks। ঠিক আছে, তাহলে নিক্সটা কি হলো? নিক্সটা হচ্ছে একটা শিফট, যেটা হচ্ছে রেলস ডিউ টু লুজ জয়েন্ট এন্ড ডিফেক্টিভ গজ ইজ কল্ড নিক্স। নেক্সট এই স্টেশনের ব্যাপারটা আমি পরে আসবো, ঠিক আছে, এটা বাদ দিয়ে দিচ্ছি, আপাতত স্টেশনটা একসাথে পড়াবো। হুম। নেক্সট হচ্ছে ফুইলিং মার্কস। দেখো এরকম করে লেখা আছে ফুইলিং মার্কস, এর মানে কি? বুঝেছি, এর মানে হচ্ছে তুমি যদি একটা লাইনে দাঁড়িয়ে থাকো, স্যার এটা ফাউলিং। ফাউলিং বা ফুইলিং, ঠিক আছে, তুমি ধরো এই লাইনে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, পাশের লাইন দিয়ে ট্রেন ক্রস করতে পারে, বা তুমি এই লাইনে দাঁড়িয়েছো, এই লাইন দিয়েও ট্রেন ক্রস করতে পারে, ওই লাইন দিয়েও ট্রেন ক্রস করতে পারে। এগুলো হচ্ছে এক একটা জয়েন্ট, মানে আলটিমেট লাইন কিন্তু দুটোই, ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গাতে একটার সাথে দুটোর সাথে আরো 3-4টা লাইন অ্যাড করা আছে। তোমার ওখানে যেরকম বাসে আমরা পার্কিং করি না, সেরকম একটা পার্কিং এর জন্য, ঠিক আছে, সেই পোর্শন গুলোকে আমরা ফুইলিং মার্কস বলি। এখানে দেখো এই একটা লাইন, এই একটা লাইন, আবার দেখো এই লাইনটা থেকে একটা লাইন বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ, এখানে সময় চলে যাচ্ছে, আবার দেখো ওই লাইনটা থেকে দেখো আবার একটা এদিকে লাইন বেরোচ্ছে, ঠিক আছে, তাহলে এই পোর্শন গুলোকে আমরা ফিউলিং মার্কস বলছি। ঠিক আছে, কভারিং পয়েন্ট of 2 or more tracks before which train on one of these track have to be stopped so that train movement is not obstruction in other tracks। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। নেক্সট এগাবো না থাকবে? অনেকটা হয়ে যাচ্ছে, তোমরা ধরে রাখতে পারবে না। তাহলে থাক। থাক স্যার। ওভারলোড হয়ে যাচ্ছে। এটা অনেকটা আছে, দেখো এখানে লিখে দিচ্ছি, দেখো definition কি দিল, among the different modes of transport railway have their greatest utilization in the transportation of large volume of heavy and bulk communications and passenger over long distance with safety, comfort and convenience। ঠিক আছে, এটা হলো বেসিক ডেফিনিশন। তারপর আসছিল হিস্ট্রি অফ রেলওয়ে। 1852 ফার্স্ট মুম্বাই। স্যার বলছি ফাউলিং মাটা আরেকবার একটু বলুন। আসছি, বলে দিচ্ছি। হিস্ট্রি অফ রেলওয়ে আসছে কি 1852 সালে। 1852 সালে মুম্বাই থেকে থানে ফার্স্ট ট্রেন হয়েছিল। দেন প্যাসেঞ্জার মুভ করেছিল কত 1853। এ কি মেসেজ হচ্ছে তোমাদের? এটা কি 43 সাড়ে ছটা, এটা কি? এগুলো কি এই মেসেজ গুলো? এই বিকি কি মেসেজ দিল? ও তো স্যার রোল নাম্বার বলছে ও। না 11 তারিখ 6:30 mm 6:30, এ আবার 43। 106 ও স্যার ব্যান্ডেল যাবো সেদিন। 106 টাকা, কলেজে 10 টাকা। স্যার কলেজ যাবো সেদিন। কলেজে কি হয়? কলেজে কেউ নেই। দেখা করবো স্যার আপনাকে। ক্লাস করব। কলেজে কেউ নেই বললাম তো। আপনিও থাকবেন না? কেউ নেই কলেজে, কেউ নেই। এইচওডি স্যারকে ফোন করে নিয়ে স্যার যাচ্ছি। অফিস খোলা থাকে, অফিসে কাজ সে আছে। কি কেন? নেক্সট দেখো চেক রেল। চেক রেলটা কি বললাম? মহিউদ্দিন চেক রেলটা কি বলেছিলাম? স্যার চেক রেলের সময় ফোন এসেছিল। এমনি নুর আলম চেক রেল কি বলেছিলাম?
স্যার আমি তখন ছিলামই না, ফোন এসেছিল যে বাহ কেটে গেছিল। বাহ মিস্টার অমিত, হ্যাঁ স্যার, তোমার কি ছিলামই খবর? না, বাহানা দিলে হবে না, ফোন এসেছিল ওই অমিত, টাইমে কেটে গেছিল। ঠিক আছে অমিত। স্যার ওই দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স এরকম কিছু বলছিলেন। দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স বলছিলাম না, অ্যাঙ্গেল নেওয়ার সময় যে টার্নিং এর সময় ডবল লাইন হবে, যেটা হচ্ছে ইনার লাইন থাকবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ যেটা ইনার লাইন সেটাকে চেক রেলস বলছি। ছবিটা দেখিয়ে দিলাম, আর এরা বলে আমি নুর আলম বলে আমার ফোন এসেছিল। তোমার হবে, দাঁড়াও। ও স্যার ওই আগের ছবিটা একবার দেখি। হ্যাঁ এখানে এই যে মেন লাইনটার পাশে যেটা অ্যাঙ্গেল টাইপের আছে এই এই দুটো লাইন, কেন? এই লাইন, হ্যাঁ এইটা চেক লাইন, ওটাই চেক চেক। রেলস, ওটাই তো বলছি চেক রেলস। এটা এখানে এটা কেন কারণ কি, দেবে? কারণ কি, এখানে ধরো এই যে মুভমেন্ট হচ্ছে বা হুম, লাইন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, লাইন চেঞ্জ হওয়ার সময় চেক রেলটা মাস্ট। কেন এখানে দেওয়ার মানেটা কি? কারণ একটা লাইন থেকে যখন মেন আরেকটা লাইনে, লাইনের ওখানে একটা লাইন থেকে যখন আরেকটা লাইনে ট্র্যাক চেঞ্জ করে, ট্র্যাক চেঞ্জ করার সময় চাকাটা ভাসন্ত থাকে, মানে উপরে থাকে, কোনো কিছু টাচ থাকে না, ঠিক আছে, তার জন্য এই সাপোর্টিং লাইনটার প্রয়োজন। ইন কেস যদি কোনো ফল ডাউন বা স্লিপ হয়ে যায়, তাহলে এই লাইনে টাচ হয়ে দাঁড়িয়ে যাবে। হুম। নেক্সট বিয়ারিং প্লেটটা কি বললাম সৌমিতা? স্যার ভুলে সন্দীপ, গেছি স্যার, আপনি আরেকবার বলে দিন। আমি আর বলবো না। সন্দীপ, সন্দীপ, হ্যাঁ স্যার, বলছি আমি লেটে এই জয়েন করেছি, আমি তুমি শুনিনি। বিয়ারিং প্লেটের সময় ছিলে, ঠিক আছে, আমি দেখেছি। আমি ছিলাম না স্যার এটাই। আচ্ছা ঠিক আছে, পূজা বিয়ারিং প্লেটটা কি বলেছিলাম? স্যার ভুলে গেছি। এই দেখে লেখা আছে, এখানে ছবি দেখাচ্ছে। বিয়ারিং প্লেটের এইটা তো স্যার একটু আগেও আমাকে ধরেছিলেন। বিয়ারিং প্লেটের সময় তো ঝামেলা হলো। ওই জন্যই তো আমি জিজ্ঞেস করেছি ঘুরে। অমিত বলতে পারবে এইটাই তো বিয়ারিং প্লেটটা কি ধরেছিলেন। বললাম? হ্যাঁ স্যার হ্যাঁ হয়তো স্যার ওই সাপোর্টের মধ্যে থাকে এটা আর কি। কারের মধ্যে এটা এটা থাকে, ওর কাজ হচ্ছে হ্যাঁ আর এটা উপরের ওই লাইনটাকে, চাকাটা ধরে রাখো। জয়েন করে রাখে। উপরের লাইনটাকে ধরে রাখে, ঠিক আছে, এটা হচ্ছে বিয়ারিং প্লেট। নেক্সট রাকেশ, চেয়ার। যেটা হচ্ছে যেটার মধ্যে দিয়ে একদম টপে থাকে, যেটার মধ্যে দিয়ে চাকা যায়। সেটা চেয়ার বলছি, ঠিক আছে। নেক্সট কোনিং অফ হুইল, এটা কে বলে, এটা পূজা বলো। হ্যাঁ, এটা বলতে পারবো। হ্যাঁ এটা এটা হচ্ছে পারবে। এটা হচ্ছে হুইলের ওইখানে ওই যে বেন্ডটা যেটা আছে না, ওইটা শুধু রেলেই থাকে, মানে রেলের চাকাতেই থাকে। স্যার হুইলের অ্যাঙ্গেলটা, হ্যাঁ সেটা তো লাইনেও হয়ে যায়। স্যার হুইলের অ্যাঙ্গেলটা। হ্যাঁ হুইলের অ্যাঙ্গেল দেখবে, এটা রেল লাইন যেটা সেটা তো দেখতে পাবে। পরের ছবিটা তো আরো এখন ভালো ছবি আছে। তুলতে যাও রেল লাইনে, না না, পরের রেল ছবিটা লাইনে ভালো যখন আছে। ফটোশুট করতে যাও, না পরে ছবিটা দেখাচ্ছি পরে, যখন রেল লাইনে ফটোশুট করতে যাও তখন দেখতে পাবে ওখানে রেল লাইনটাও দেখবে অ্যাঙ্গেল হয়ে গেছে। হ্যাঁ স্যার, নুরে আলম খুব যাই ভাগ, ব্রিজের উপরে ওই জন্য চলতে। তো বললাম। নেক্সট ক্রিপ অফ রেলস, এটা বলো নূর। এটা স্যার ওই লাইনটাকে স্যার জয়েনিং এর জন্য, এটাই বললেন তো, লাইনটা জয়েনিং এর আগে লাইনটাকে স্ট্রেট রাখার জন্য। স্ট্রেট রাখার জন্য। আচ্ছা ড্রপ রিটস, এটা মহিউদ্দিন। এটা স্যার বললেন যে ইঞ্জিনটা স্যার রেস্টিং এর জন্য, যেখানটায় মানে ওকে পার্কিং করানো যায়, পার্কিং নয়, রিপেয়ার করার জন্য। রিপেয়ারিং এর জন্য, রিপেয়ারিং এর জন্য যেখানে পার্কিং হ্যাঁ করা যায়। স্যার বলছি স্যার এই চেন গুলো কোথায় থাকে? লাইনের নিচে চাকার হ্যাঁ সাথে। এই যে এই যে চাকার সাথে এই যে চেন গুলো আছে এগুলো হুম, কোন কামরা গুলোয় থাকে, কোন কোচ গুলো? ইঞ্জিনে। এগুলো ইঞ্জিনে থাকে, হ্যাঁ শুধুমাত্র ইঞ্জিনে, 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 কোনো কামড়াতে থাকে না রে হেপা, ইঞ্জিনে থাকে। তুমি কি ভাবলে কামড়া গুলো থাকে? ও কামরার নিচে গিয়ে চেক করবে। না না কামরা গুলো তো এমনি টেনে চলে যাচ্ছে, আমি তো ওটা বুঝতে পেরেছি। এটা ইঞ্জিনে থাকে, ইঞ্জিনে, ইঞ্জিনে একটা এক্সেলের সাথে আরেকটা এক্সেলে কানেকশন থাকে, মানে ইঞ্জিনে দেখবে টোটাল 8খানা এক্সেল থাকে, ঠিক আছে, 8টা এক্সেলই ইন্টারলিঙ্কে কানেক্টেড। আগে সাইডে রড দিয়ে কানেকশন থাকতো, এখন হচ্ছে চেন দিয়ে কানেকশন থাকে। চেন
এন্ডি কানেকশন থাকে। আচ্ছা ট্রেনে লিপ স্প্রিং থাকে? কত কিছু জানিস রাকেশ। নেক্সট এক্সামিনেশন পিটস, ঠিক ঘুমায়। আছে? এটা কি ঋষভ বলতে পারবে এক্সামিনেশন পিট কি তুমি জয়েন করেছিলে তখন? হ্যাঁ স্যার, এটা কি এটা ট্রেন। এক্সামিনেশন পিটস কি? ও স্যার পারবো না, ভুলে গেছি। ভালো করে। ওই তো স্যার এটা যেখানে হচ্ছে স্যার ইঞ্জিন চেক করা হয়, রিপেয়ার করা হয়। ইঞ্জিনটা চেক এক্সামিন করার জন্য চেক করা হয়। কি করা হয়? এক্সামিন করার লাইনের জন্য সমস্যা থাকলে সেখানে মানে হ্যাঁ। লাইন বা উপরে যে ইলেকট্রিক এগুলো সমস্যা থাকলে এটা দিয়ে চেক করা হয়। এটা এক্সামিনেশন পিটস বলছি, ঠিক? হুম। ডিটেক্টর এটা এটা কি বলবে? স্যার এটা এটা তো বলছে ওই তো স্যার সিগন্যাল প্রবলেম ঠিক করে। সিগন্যাল প্রবলেম না ঠিক স্যার করে। ওই হুইলটা ঠিকঠাক হুইলের সাথে কানেক্ট ঠিকঠাক আছে কিনা, চেক করে। তারপরে এখানে হুইল গুলো বা ডিটেক্টরে এক্সেল গুলো, হ্যাঁ, এক্সেল হুইল বা এক্সেলে কোনো সমস্যা আছে কিনা ট্রেনের নিচে কোনো সমস্যা থাকলে তখন চেক করে। এটা ডিটেক্ট করে। নেক্সট হগ রেল। হগিং মানে কি? ডাউনওয়ার্ডস, মনে থাকে না? হগিং মানে হচ্ছে ডাউনওয়ার্ডস। রেলের লাইনগুলো যেখানে জয়েন্ট করা থাকে সেই জয়েন্ট গুলোকে এই বরাবর একটা লাইন দিয়ে জয়েন করা হয়, ঠিক আছে? যেটা ডিসটেন্স হচ্ছে 1 মিটার, যেটা এদিকে 500 mm থাকে, এদিকে 500 mm থাকে, যাতে যখন রেলটা এটা স্লিপার লাইনটা বেড়ে যাবে, বেড়ে যাওয়ার জন্য উপর দিকে না উঠে নিচ দিকে ডাউন হয়, ঠিক আছে? সেই পোর্শনটাকে আমরা হগ রেল বলছি। স্যাগিং লয় হগ। স্যার এই জয়েন্টটা উপরে থাকে না সাইডে থাকে? জয়েন্ট সাইডে থাকে, এটা ক্রস হ্যাঁ। সেকশন তো সাইডে ছবি থাকে। হ্যাঁ। এইটা তোমার লাইন, যাতে লিঙ্কটা এটা নিচ দিকে নামে, সেই জন্য, ঠিক আছে? নেক্সট গেল নিক্স। নেক্সট কুলিং মার্কস, এটার আগে বলো। ওই তো যেখানে ট্রেনগুলো মানে রেস্টিং হয় বা রেস্টিং হওয়ার সময় সাইডে যে ফাঁকা জায়গাটা থাকে কেউ দাঁড়াতেও পারে ওই জায়গাটা। প্লাস হচ্ছে মেনলি হচ্ছে রেস্টিং এর জন্য যেখানে ট্রেন আলাদা আলাদাভাবে একটা লাইন দিয়ে গিয়ে আরো 3-4টে লাইনে আলাদা আলাদাভাবে থেকে যাওয়ার জন্য। এটা অ্যাকচুয়ালি বলতে গেলে তোমাকে ধরো পিছনে প্যাসেঞ্জার ট্রেন আসছে, সামনে মালগাড়ি আছে, ঠিক আছে? তাহলে কি করে, মালগাড়িকে ডাইভার্ট করে দিয়ে প্যাসেঞ্জার ট্রেনটাকে সোজা বার করে দেয়। এক্সাক্ট বলতে গেলে এটা, এই পোর্শন গুলোকে আমরা কুলিং মার্ক বলছি। ক্লিয়ার? স্যার লুপ লাইনটা লুপ লাইন যেটা, সেটাও বলতে পারি লুপ লাইন, ঠিক আছে? লেখার মধ্যে থাক।